movie business industry, another Nepo Kid launch and Karan Johar. হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মেরি টেক। কথা বলবো নেটফ্লিক্সের নতুন রিলিজ করা সিনেমা নাদানিয়া নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে ফিচার করছেন খুশি কাপুর, আছেন নতুন লঞ্চ নেপো কিড ইব্রাহিম খান এবং আরও অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিনেমাটা মানে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে ইমোশনটা হয়তো আপনার একটু টাচ করবে বিকজ অফ তার মানে জোর করে পুশ করা মিউজিক। আর তাছাড়া এই সিনেমাটায় কিছুই নেই, মানে এই সিনেমাটা হচ্ছে টিপিক্যাল করণ জোহারের যে একটা থিঙ্কিং থাকে, বা তার সিনেমা করা হোক বা তার প্রডিউস করা সিনেমা হোক, সেই রিফ্লেকশন আছে। সিনেমার কনসেপ্ট বা গল্প নিয়ে যদি আমাকে অল্প করে বলতে হয়, সেই স্কুল, বড় লোকদের স্কুল, যেগুলো একটা করণ জোহারের প্ল্যাটফর্ম হয়, সেরকম একটা বড় স্কুল যেখানে বিগড়া হুয়া রেইস যাদেরা পড়াশোনা করে, সেখানে রকম একটা স্কুলে খুশি কাপুর পড়াশোনা করতে গেছে। এবং অবশ্যই অন্য ক্লাস থেকে আসা এখানে ইব্রাহিম, যে বা যার মা ওই স্কুলের টিচার এবং বাবা ডাক্তার, তাও নাকি তাদের ক্লাস অনেক নিচু অ্যাকর্ডিং টু ডাইরেক্টর, গল্পের রাইটার। যাই হোক, এতদূর অবধি ব্যাপারটা গড়াবে। তারপর হচ্ছে খুশি কাপুর একটা ফেক বয়ফ্রেন্ড তৈরি করতে চাইবে। এরপর গল্প এগোয়, লাস্ট পর্যন্ত কি হয় এটা আপনাদের জানতে হবে 2 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা দেখে। মানে ভাবুন, আমি যদি কনসেপ্টটাকে ওয়ান লাইনার হিসেবে বলি, এই যে দুটো ক্লাসের মধ্যে ক্ল্যাশ, হাউ অরিজিনাল কনসেপ্ট, এবং ফেক বয়ফ্রেন্ড বানানো, গার্লফ্রেন্ড বানানো, হাউ অরিজিনাল কনসেপ্ট, পরে গিয়ে সেটা রিভিল হওয়া বা না হওয়া, হাউ অরিজিনাল কনসেপ্ট, এবং আলটিমেটলি একটা বলিউড টাচ দেওয়া হ্যাপি এন্ডিং বা হ্যাপি এন্ডিং না হওয়া, হাউ অরিজিনাল কনসেপ্ট। মানে এই পুরো সিনেমাটা না আপনাকে এমন কিছু অফার করবে যেগুলো আপনি হয়তো জীবনে 50 থেকে 60 বার দেখে নিয়েছেন। শুধুমাত্র গ্ল্যামার অ্যাড হয়েছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাড হয়েছে, বাকি আর কিছুই না। প্রেক্ষাপট বদলায় না, তাদের যে একটা কালচার থাকে ফ্যামিলির, সেটাকে দেখানো, বা অন্য একটা মানুষের আশা, বন্ধুত্বের মধ্যে ইগো, বা কোথাও গিয়ে সেটা লাস্ট পর্যন্ত ঠিক হয়ে যাওয়া, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের দুনিয়া, তাদের প্যারেন্টিংয়ের মধ্যেও একটা ইন্ডিভিজুয়াল ক্রাইসিস, এই সমস্ত কিছু না এই সিনেমায় আছে। ইনফ্যাক্ট যে গল্পগুলো আমরা দেখি বা দেখতে চাই, তার মধ্যে মিনিমাম আমাদের এক্সপেকটেশন থাকে যে সাবপ্লট যেগুলোকে ক্রিয়েট করা হচ্ছে গল্পটাকে স্ট্রেচ করার জন্য, এখানে আমি এগোনোর জন্য বলবো না এটা স্ট্রেচ গল্প রাদার, কারণ এটা 8 ঘন্টার একটা গল্প, সেটাকে জোর করে 2 ঘন্টায় স্ট্রেচ করা হয়েছে। তো সেই সাবপ্লটগুলোকেও না সুন্দর করে সাজানো যেতে পারে, প্লেস করা যেতে পারে এবং ক্লোজার দেওয়া যেতে পারে। এখানে না কোনো কিছুই করা হয় না, শুধুমাত্র একটা দিকে ফোকাস রাখা হয় এবং আপনাকে গল্পের যে সিনপসিস, যে ন্যারেশন তৈরি করা হয়, যে প্লট ডিজাইন করা হয় এবং যে স্ক্রিন প্লে ডিজাইন করা হয়, সেখানে ওয়ান ডাইমেনশন গল্পটাকে শুধুমাত্র ওই হিরো হিরোইন সেন্ট্রিক, তাদের যে ভালো লাগা মন্দ লাগা, ব্যাস এটুকুই। এর পাশে যদি তুমি একটা প্যারেন্টিং দেখাচ্ছ, তার ক্রাইসিসগুলোকেও কোথাও গিয়ে একটা অন্যভাবে দেখানো বা একটা সুন্দর ক্লোজার দেওয়া, শুধুমাত্র উপরে উপরে টাচ করে দিলে না সিনেমার যে একটা ফিলিং হয়, যেটা ওই সিনেমাটাকে আরও বাঁধন দেয়, সেটা কিন্তু দিতে সক্ষম নয়। যদিও পারফরমেন্সের কথা বলি, খুশি কাপুর শোষো ইব্রাহিম খানের প্রথম সিনেমা, তাই আমি সেই জায়গা থেকে আমি হয়তো একটু তাকে ছাড় দিতেও পারি যে ঠিক আছে চলো, প্রথমবার ট্রাই করছে, সেই জায়গায় একটু হলেও চেষ্টা করেছে। খুব বেশি চেষ্টা বা খুব যে তাকে দারুণ লেগেছে এরকম একদমই নয়, খুব অ্যাভারেজ লেগেছে। এবং এই যে কিছু কিছু ডায়লগ আছে না, যে ওর বাবার রেফারেন্স দেওয়া, সিনেমায় অন্য হতে পারে বাট অন্যভাবে অন্য একজনকে ইন্ডিকেট করা, এই জিনিসগুলো সিনেমার মধ্যে আপনি খুঁজে পাবেন। এগুলোতে রাইটাররা খুব বেশি জোর দেয় যে কিভাবে প্রেজেন্ট করব, বাট যে মেন অ্যাট্রাকশন, যে গল্পের যে লেয়ারিং, গল্পের যে ফ্লো, তার মধ্যে যে একটা নতুনত্ব, বা কমসে কম গল্পের মধ্যে নতুনত্ব না হলেও তার প্রেজেন্টেশন, তার ধরন, তার মধ্যে এমন গানের প্রয়োগ, এমন সিচুয়েশনাল একটা জিনিস অ্যাড অন করলাম, পুরোটা ওয়ান ডাইমেনশন। এই গল্পের মধ্যে আপনাকে কিছু একটা অন্য জিনিস অফার করে ওই যে একটা মোনোটোনাস ব্যাপার থাকে, সেটাকেও ব্রেক করার চেষ্টা করার একটা ব্যাপার থাকবে, সেই সিদ্ধান্তও এরা আসতে পারেনি। শুধুমাত্র এআই, নিউ টার্মিনোলজি এবং
এই জেন জি এদের যে ব্যবস্থাপনাগুলো হয়, যে এই যে গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, এই সমস্ত দিয়ে কেনা একটা সিনেমা তৈরি করা যায় না। এগুলো রিলসে ভালো লাগে। ইনফ্যাক্ট এই রকম কনসেপ্ট নিয়ে আমরা হাজারটা সিরিজ দেখছি, নেটফ্লিক্সেই সিরিজ আছে অনেক, যেখানে এরকম আপনারা দেখতে পারবেন দুটো ক্লাস, তাদের মধ্যে প্যারেন্টিং ইস্যু। এই যে একটা সিরিজ হয়, খুব ফেমাস সিরিজ আছে মিসম্যাচ, এই সিরিজটা যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন ওই যে ডিম্পি, সে একটা লোয়ার মিডিল ক্লাস থেকে বিলং করে, তার যে বয়ফ্রেন্ড সে একটা ক্লাসি ফ্যামিলি থেকে বিলং করে, তার বাবা মার মধ্যেও একটা ক্রাইসিস থাকে, এবং এর একটা বা এদের মধ্যে একটা এরকম ঘটনাগুলো ঘটতে থাকে। তারা ওই একটা ক্যাম্পে গিয়ে বা একটা কলেজে গিয়ে পরিচয় হয়। তো এই পুরো ব্যাপারটা না, ওই সিরিজটা আমার বারবার মাথায় আসছিল যে ওটা সিরিজ ফরম্যাট, ওটা সিজনের পর সিজন চলে আসছে, এটা শুধুমাত্র 2 ঘন্টায় জিস্টটা নিচেরে নিয়ে পরে এখানে একটা সিনেমা করে দেওয়া হয়েছে। এর বেশি এই সিনেমাটার কিচ্ছু না। কোনো সাইড ক্যারেক্টারের এত ভালো ভালো লোক না হয়েছে, কিন্তু তাদের স্পেসই দেওয়া হয়নি কাজ করার, তো কিভাবে তারা এক্সিকিউট করবে? সুতরাং কোনোটাই আমার মতে ভালো বলে আমার মনে হচ্ছে না, এবং সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি, রাদার আমার খুব বিলো অ্যাভারেজ সিনেমা বলে মনে হয়েছে। তোমরা যদি দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।